বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বুধবার 2রা পৌষ 25শে জমাদিউসানি 17ই ডিসেম্বর। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফারহানা বেগম। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নতুন বাংলাদেশ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে জাতির ভবিষ্যৎ নির্ধারিত হবে। তিনি গতকাল সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা বলেন। তিনি বলেন, গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদ স্বীকৃতি লাভ করবে। তিনি এই গণভোটে জাতীয় সনদের ব্যাপারে মতামত জানানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আমরা কোন ধরনের রাষ্ট্র প্রত্যাশা করি তা নির্ধারিত হবে এই গণভোটের মাধ্যমে। আমরা চাই আগামী নির্বাচন হোক উৎসব মুখর ও অংশগ্রহণমূলক। এই জন্য সরকার সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে। বাংলাদেশ বেতার ও টেলিভিশনে একযোগে ভাষণটি সম্প্রচার করা হয়। ৭১ মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণের শপথ নিয়ে জাতি গতকাল উদযাপন করেছে মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাস মরণপণ যুদ্ধ শেষে বাঙালিরা পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে বিজয় ছিনিয়ে আনে। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন ভূখণ্ড স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। ৩০ লাখ মানুষের আত্মত্যাগ ও ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় প্রিয় জন্মভূমির লাল সবুজ পতাকা। নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটেও যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে দিবসটি। জেলা কালেক্টরেটে ৩১ বার তপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। এছাড়া জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। এ সময় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে কবি কাজী নজরুল অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা, ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা, কারাগার ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন, আলোকসজ্জা, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে জেলার সকল উপজেলায় দিবসটি উদযাপন করা হয়েছে। এদিকে বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্বর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। সরকারি বেসরকারি নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপিত হয়েছে মৌলভীবাজারে। কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, পৌরসভা সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। পরে সার্কিট হাউসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। জেলা প্রশাসক কার্যালয় চত্বরে দিনব্যাপী লোকজ মেলা অনুষ্ঠিত হয়। এতে 21টি স্টল স্থান পায়। বিভিন্ন মসজিদে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা অনুষ্ঠিত হয়। অনুরূপ কর্মসূচির মাধ্যমে জেলার অন্যান্য উপজেলায়ও দিবসটি উদযাপিত হয়েছে। এই উপলক্ষে সুনামগঞ্জে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ এবং কারাবন্দীদের উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। গতকাল ছিল সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও সমূহ বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করেছে। সংবাদপত্রগুলো প্রকাশ করেছে বিশেষ নিবন্ধ, সাহিত্য সাময়িকী ও প্রৌঢ়পত্র।
সিলেট সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ চড়াই পণ্য জব্দ করা হয়েছে। গতকাল বিছনাকান্দি, উৎমা, সোনালীচেলা, সংগ্রাম, সোনারহাট, পান্থমাই, বাংলা বাজার এবং প্রতাপপুর থেকে এসব চড়াই পণ্য জব্দ করে বিজিবি। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মেডিসিন, কসমেটিক্স, পেঁয়াজ, সুপারি, গরু, কম্বল, চকোলেট, মাদকদ্রব্য, জিরা এবং বাংলাদেশি শিং মাছ ও বার্কি নৌকা। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় 1,41,41 টাকা। মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ডাক বাংলো ভবন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। এতে ব্যয় হচ্ছে পৌনে 4 কোটি টাকা। প্রকল্পের আওতায় 6 তলা ভিত বিশিষ্ট 4 তলা ভবনে কনফারেন্স হল ও 21টি কক্ষ রয়েছে। প্রকল্পের কাজ আগামী বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। জেলা পরিষদের অর্থায়ন ও প্রকৌশল সহযোগিতায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করছে। খেলার খবর, ব্যাডমিন্টন। মহান বিজয় দিবস উপলক্ষে অফিসার্স ক্লাব বাংলাদেশ বেতার সিলেট আয়োজিত প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল রাতে। বেতার ভবনে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সিলেট স্ম্যাশার্স। সিলেট স্ম্যাশার্সের কাছে 2 সেটে পরাজিত হয়েছে বরিশাল বুলস। পরে চ্যাম্পিয়ন আর রানার আপ এর হাতে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক। টুর্নামেন্টে 10টি দল অংশ নেয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 31 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 7 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুরে 1টা 5 মিনিটে।